জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দেখুন, 2024 বছরের শেষ সোমবতী বা বকুল অমাবস্যা আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং এই অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি হচ্ছে 29শে ডিসেম্বর শেষ রাত্রি 3:48 থেকে অমাবস্যা তিথি লেগে যাচ্ছে এবং শেষ হচ্ছে 30শে ডিসেম্বর সোমবার শেষ রাত্রি 4:10। সেক্ষেত্রে আপনারা 30 তারিখ বকুল বা সোমবতী অমাবস্যার দিন একটি বিশেষ ফুল বাড়িতে নিয়ে আসুন। মায়ের কৃপায় অপার সুখ শান্তি সমৃদ্ধি যেমন প্রাপ্ত করতে পারবেন, ঠিক তেমনি যাবতীয় নেগেটিভিটি, নজর দোষ, রোগ জ্বালা ব্যাধি থেকেও মুক্তি পাবেন। শুধু তাই নয়, যারা অত্যন্ত অর্থনৈতিক দিক দিয়ে একটা বাজে অবস্থায় রয়েছেন, হাতে টাকা পয়সা নেই, বহু পরিশ্রমের অর্থ কোনো না কোনো কারণে খরচ হয়ে যাচ্ছে, তারাও এই উপায়টি করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। আচ্ছা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ এমন বিষয় রয়েছে যেগুলো আপনাদের জেনে রাখা উচিত। সেগুলো প্রথমে আমি আলোচনা করব। এছাড়াও প্রত্যেকের কাছে অনুরোধ করব, কমেন্টে একটিবার হলেও মনে ভক্তি রেখে জয় মা কালী লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে অমাবস্যা তিথি মানে মায়ের বিশেষ পুজো অর্চনা করা হয়, কিন্তু সোমবতী অমাবস্যা হচ্ছে দ্বাদশ অমাবস্যার মধ্যে অন্যতম একটি অমাবস্যা এবং সোমবার যে অমাবস্যা সংগঠিত হয় তাকে বলা হয় সোমবতী অমাবস্যা। এবং এই অমাবস্যা যেহেতু পৌষ মাসের বা বছরের শেষ অমাবস্যা, বা এই পৌষ মাসের অমাবস্যার পর থেকেই আমড়া গাছে মুকুল আসে, তাই এটিকে বলা হয় বকুল অমাবস্যা। যাই হোক, যে কোনো অমাবস্যা মানেই পরিবেশের মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে দেখবেন অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। কিন্তু অমাবস্যা তিথিতে বিভিন্ন সাধকেরা নিজেদের সাধনা বা সিদ্ধিপ্রাপ্ত করে থাকেন এবং সোমবারে এই অমাবস্যা অনুষ্ঠিত হবে, তাই এই দিন যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা বিশেষভাবে শিবলিঙ্গের পুজো অর্চনা করতে পারেন এবং চন্দ্রদেবের পুজো অর্চনাও করতে পারেন। এছাড়াও পৌষ মাস হচ্ছে সূর্যদেবের প্রিয় মাস এবং এই পৌষ মাসে অনেকেই দেখবেন পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ প্রক্রিয়া সমাপন করে। একটা বিষয় জেনে রাখুন, যাদের জীবনে ভয়ানক দারিদ্রতা রয়েছে, অর্থ কষ্ট রয়েছে, যাদের এইরূপ সমস্যার পিছনে 3টে কারণ হতে পারে। ফার্স্ট অফ অল গ্রহদশা, দ্বিতীয়ত পিতৃদোষ এবং তৃতীয়ত হলো বাস্তুদোষ। সেক্ষেত্রে আপনারা যদি সম্ভব হয় নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এই মাসে তর্পণ করুন। দেখবেন পুরুষের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ, অর্থ কষ্ট অবশ্যই দূরীভূত হবে। এছাড়াও পৌষ মাসে দেখবেন দিন ছোট হয়, রাত বড় হয়, তার কারণে সূর্য দেবতা দুর্বল হন। সেক্ষেত্রে প্রত্যেককেই বলবো, আপনারা সমগ্র পৌষ মাস সূর্যদেবকে জল অর্পণ করুন, অবশ্যই করুন। এর ফলে জন্মছকে সূর্য গ্রহ স্ট্রং হয়, যার ফলে মান সম্মান, অর্থ, মনের মতো চাকরি, ব্যবসায় উন্নতি, এই সব কিছু প্রাপ্ত করা সম্ভব। তার কারণ সূর্যদেবকে জল অর্পণ করলে বা নিবেদন করলে বহু রকমের গ্রহদশা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, চন্দ্রদেব যেহেতু এই পৌষ মাসে পুষ্যা নক্ষত্রে বিরাজমান হয়, তাই এই মাসকে পৌষ মাস বলা হয়। এছাড়াও পৌষ মাস হচ্ছে সূর্যদেবের প্রিয় মাস এবং এই পৌষ মাসে অনেকেই দেখবেন পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ প্রক্রিয়া সমাপন করে। একটা বিষয় জেনে রাখুন, যাদের জীবনে ভয়ানক দারিদ্রতা রয়েছে, অর্থ কষ্ট রয়েছে, তাদের এইরূপ সমস্যার পিছনে 3টে কারণ হতে পারে। ফার্স্ট অফ অল গ্রহদশা, দ্বিতীয়ত পিতৃদোষ এবং তৃতীয়ত বাস্তুদোষ। সেক্ষেত্রে আপনারা যদি সম্ভব হয় আপনাদের নিজেদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই মাসে তর্পণ করুন। দেখবেন পুরুষের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ, অর্থ কষ্ট অবশ্যই দূরীভূত হবে। এছাড়াও পৌষ মাসে দেখবেন দিন ছোট হয়, রাত বড় হয়, তার কারণে সূর্য দেবতা দুর্বল হয়। সেক্ষেত্রে প্রত্যেককে বলবো, আপনারা সমগ্র পৌষ মাস সূর্যদেবকে জল অর্পণ অবশ্যই করুন। এর ফলে জন্মছকে সূর্য গ্রহ স্ট্রং হয়ে যায়, যার ফলে মান সম্মান, অর্থ, মনের মতো চাকরি, ব্যবসায় উন্নতি, এই সব কিছু প্রাপ্ত করা সম্ভব।
তার কারণ সূর্যদেবকে জল অর্পণ করলে বহু রকমের গ্রহদশা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, চন্দ্রদেব যেহেতু এই পৌষ মাসে পুষ্যা নক্ষত্রে বিরাজমান হন, তাই এই মাসকে পৌষ মাসও বলা হয়। যাই হোক, আর একটা বিষয় বলে রাখি, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে বা যে কোনো শুভ লগ্ন বা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের পুজো অর্চনা করা উচিত। ধরুন কেউ কালীর সাধক, তার উচিত মা কালীর সাধনা করা। কারোর ঘরে হয়তো শিবলিঙ্গ রয়েছে, কারোর ঘরে হয়তো প্রভু নারায়ণ, লক্ষ্মী রয়েছেন, গোপাল ঠাকুর রয়েছে। সেক্ষেত্রে এই পুণ্য তিথিগুলোতে অত্যন্ত সকাল সকাল উঠে স্নান পর্ব সেরে শুদ্ধাচার হয়ে ভগবানের সেবা করা একান্তই প্রয়োজন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করা উচিত। এর ফলে ইষ্টদেবের কৃপায় জীবনে সুখ শান্তিতে থাকা সম্ভব। এছাড়াও যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে, তারা এই দিন অবশ্যই গঙ্গায় স্নান করতে পারেন। যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই, তারা স্নানের জলে অল্প করে কালো তিল ও নিমপাতা সহযোগে স্নান করে গঙ্গা জল শরীরে ছিটিয়ে নেওয়া প্রয়োজন। এর ফলেও গঙ্গা স্নানের মতোই পুণ্য লাভ হয়। দেখুন, অমাবস্যা বা পূর্ণিমার তিথিতেও অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই দিনগুলোতে বিষ্ণু লক্ষ্মী পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অমাবস্যা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করলে বাস্তু দোষ দূরীভূত হয়, সেই গৃহ থেকে দারিদ্রতা দূর হয় তথা অলক্ষ্মীর বিদায় হয় এবং সমস্ত নেগেটিভিটি বা অশুভ শক্তির বিনাশ হয়। তবে যারা খুব ঘটা করে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারবেন না, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পঞ্চ উপাচারে পুজো অর্চনা ভগবানের করতে পারেন। যেমন প্রথমে পুষ্প, ধূপকাঠি, প্রদীপ, শঙ্খ, নৈবেদ্য ও গন্ধ উপাচার শ্রীনারায়ণ লক্ষ্মীর পুজো অর্চনা করা পরিবারের জন্য খুবই ভালো। যাই হোক, এই অমাবস্যা তিথিতে কিছু এমন কর্ম রয়েছে সেগুলো করা উচিত নয়। সেগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। প্রথমত, কোনো প্রকারের ক্ষৌর কর্ম অর্থাৎ চুল, নখ, দাড়ি কাটবেন না। মহিলারা বিউটি পার্লার যাবেন না। অমাবস্যা রাত্রে নির্জন স্থানে যেতে নেই। শ্মশান চত্বরে যাবেন না। নেগেটিভিটি অত্যন্ত এই জায়গাগুলোই বেশি পরিমাণে লক্ষণীয় হয়। এছাড়াও অমাবস্যার দিন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এগুলো গ্রহণ করবেন না বা মদ্যপান বা নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না। এছাড়াও প্রেগনেন্ট মহিলা বা যে কোনো মহিলার ক্ষেত্রে বলবো, এই দিন রাত্রিবেলায় চুল খোলা রেখে ঘুমাবেন না। এছাড়াও সম্ভব যদি হয়, অমাবস্যার দিন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। বৈষ্ণব বা বৈষ্ণবী ব্রাহ্মণ মানুষদেরকে বা কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান দক্ষিণা করতে পারেন। এগুলো জীবনে খুবই শুভ প্রভাব এনে দেয়। এরপর অনুষ্ঠানটি যেটি মূল প্রসঙ্গ, যে বকুল অমাবস্যার দিন একটি বিশেষ এমন ফুল রয়েছে, সেটি বাড়িতে নিয়ে আসতে পারলে অভাবনীয় জীবনে উন্নতি আসে। ভগবানের এক কথায় বললে কৃপা দৃষ্টি পাওয়া যায়। দেখুন, এক্ষেত্রে বলবো, যাদের গৃহে শিবলিঙ্গ রয়েছে, যারা শিবজির পুজো অর্চনা করেন, তারা এই সোমবতী অমাবস্যার দিন শিবলিঙ্গে শিব শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত একটি অপরাজিতা ফুল অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন। এবং পুজো অর্চনা হয়ে যাওয়ার পর, অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ওই ফুলটি মহাদেবের কাছ থেকে সংগ্রহ করবেন এবং সেটি গোদরেজ বা লকারের মধ্যে বা ব্যবসার ক্যাশ বাক্সতে হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন। এর ফলে কি হয়, আর্থিক দিকে উন্নতি আসে। এবং যেহেতু অপরাজিতা ফুল হলো মা দুর্গার প্রতীক, শিবের প্রতীক, এবং মা দুর্গার অপর নাম হচ্ছে অপরাজিতা, আপনারা পুটুলিটি যে কোনো শুভ কাজে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে চলে যাবেন। এর ফলে যে কাজে আপনি যাচ্ছেন সে কাজে সফলতা বৃদ্ধির সম্ভাবনা বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। আপনারা আরো একটি কাজ করবেন, যারা মা কালীর উপোস করেন অর্থাৎ অমাবস্যার উপোস রাখেন, তারা অবশ্যই 108টি জবা ফুল দিয়ে একটি মালা তৈরি করে অমাবস্যার রাত্রে মা কালীকে পরিয়ে দেবেন এবং তার সাথে কিছু অপরাজিত ফুলও অবশ্যই দেবেন। এরপর পুজো হয়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে একটি বা দুটি অপরাজিত ফুল সংগ্রহ করে সেগুলি নিজের কাছে রেখে দেবেন এবং পরের অমাবস্যাতে শুকিয়ে যাওয়ার ফুলগুলো জলে ভাসিয়ে দেবেন এবং পুনরায় এই উপায়টির পুনরাবৃত্তি করবেন। আপনারা দেখবেন ছোট্ট একটি এই কর্মে আপনাদের জীবনে সব দিক থেকে উন্নতি আসবে। সর্ববিপদ আপদ থেকে শুরু করে নজর দোষ, বাস্তু দোষ এবং ঘরের মধ্যে বিশেষ করে যে নেগেটিভিটি থাকে, অশুভ শক্তি যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মায়ের কৃপায় ধ্বংস হয়ে যাবে।
এছাড়াও আপনারা যারা ঘরে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, সেক্ষেত্রে এমনটা বিশ্বাস করা হয় যে পদ্ম ফুলের মধ্যেই মা লক্ষ্মী সংসারে প্রবেশ করেন। তো সেক্ষেত্রে একটি পদ্ম ফুল যদি পারেন এই দিন মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই পদ্ম ফুলটি কিন্তু একটি পবিত্র স্থানে গৃহের মধ্যে রেখে দেবেন। এতেও কিন্তু মা লক্ষ্মী গৃহে স্থিত হন, ওনার আশীর্বাদ পাওয়া যায়। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে অপরাজিতা ফুল আপনি শিবলিঙ্গে দেবেন, তার মধ্যে শ্বেতচন্দন লাগিয়ে দেবেন এবং সাথে একটি বিল্লপত্র অবশ্যই শিবলিঙ্গে দেবেন। এছাড়াও মা কালীর উদ্দেশ্যে যখন জবা ফুল দেবেন বা অপরাজিতা ফুল দেবেন, তখন শ্বেতচন্দন এবং অল্প করে সিঁদুরের টিপ জবা ফুলের মধ্যে দিয়ে দেবেন। তারপর সেটি মাকে নিবেদন করবেন। সমস্ত প্রক্রিয়াটি মনে বিশ্বাস ও ভক্তির সঙ্গে করবেন এবং নিজের মনস্কামনা অবশ্যই ভগবানকে জানাবেন, মাকে জানাবেন। এর ফলে অবশ্যই নিজেদের অভীষ্ট লক্ষ্যে যেমন পৌঁছাতে পারবেন, ঠিক তেমনই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো আপনাদেরকে যথেষ্ট উপকৃত ও সমৃদ্ধ করেছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুষ্ঠানগুলি যদি দেখে আপনারা উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।